মাকে নিয়ে আবার মদিনায় থেকে মক্কায় ফিরে আসবে। আবুয়া নামক স্থানে মা অসুস্থ। মা বলছে, বাবা মুহাম্মদ আমার বুকে আয়। মন কয় আমি বাঁচবো না বাবা। আমার নবী কান্দে, মাগো বাবার ব্যথা কলিজার থেকে সরাইতে পারি না, তুমি যদি চলে যাও গো মা, কেমনে আমি শান্তিতে থাকবো, কেমনে এই ব্যথা আমি অন্তর থেকে সরাবো। কিছুক্ষণের মধ্যে আমার নবীর মা সন্তান দুই গালে চুমাইয়া চুমাইয়া বিদায়ী হয়ে গেছে। দাফন করে আবুয়া নামক স্থানে উম্মে আইমানের কুলে উঠে কাদের উপর গাঁটটা ফালাইয়া নবী কান্দে, উম্মে আইমান গো, আমার মা নাই, আমার বাবা নাই, মক্কা নগরে আমারে কে মায়া করবে, কে আমারে আদর করবে। উম্মে আইমান বলছে, মুহাম্মদ আমি কথা দিলাম গো, যতদিন বেঁচে থাকি আমি তোমার পাশে মায়ের কাজ করে যাব। আমার নবী মায়ের কবরের পাশেও কাঁদলে আমার আল্লাহ বলেন, বন্ধু গো, যেইভাবে তুমি মায়ের কবরের পাশে কাঁদছো, এইভাবে তোমার উম্মতেরা যদি মায়ের কবরে যাইয়া কান্দে, তোমার চোখের পানির সাথে তাদের চোখের পানি মিলাইয়া তোমার কান্নার বিনিময়, তোমার কান্নার বরকতে ওই মায়ের কবর জান্নাতের বাগান বানাইয়া দিব। নবীজি শুধু বলে নাই, বাবার কবরে কাঁদছেন, মায়ের কবরে কান্দা উম্মতের শিক্ষা দিয়ে গেছেন প্র্যাকটিক্যালি। মা বাবার কবরে যাইতে হবে, পশ্চিম পাশে দাঁড়াবেন, কিছুক্ষণ চুপ করে থাকবেন, মা বাবা মন ভরে দেখে, কিছু জানেন না জানেন দোয়া কইরা হাত বাড়াই দিবেন, কিচ্ছু জানেন না তবু দুইটা হাত বাড়াই দিবেন, আল্লাহ আমি কিচ্ছু জানি না, মা বাবা আমরা লাগে দুনিয়াত কষ্ট করছে, আমার মারে কবরে কষ্ট দিও না, যদি অপরাধ থাকে আমি সন্তান ক্ষমা চাইছি, ক্ষমা করে দাও। যদি কিচ্ছু না জানেন একজন আলেম নাইবে নবী কবরের সাথে এই কবরে নিয়ে যাবেন, পাশে নিয়ে দোয়া করাবেন। আর যদি সেই ক্ষমতা না থাকে, কারণ একজন আলেম নিলে তো কিছু হাদিয়া সম্মান স্বরূপ দিতে হবে, যদি সেই ক্ষমতা না থাকে আপনি নিজেই যান কবরে, 11 বার বিসমিল্লাহ শরীফ পড়ে, আর কিছু লাগবে না, 11 বার বিসমিল্লাহ শরীফ পড়ে। নবীর হাদিস, এক কবরে নবীজি দেখতেছে সাহাবা উম্মতের কবরে আযাব, রাসূল বলেন, প্রভু গো আমি কেমনে সহ্য করব উম্মতের কবরে আযাব। জিবরাইল আইকে, হুজুর আল্লাহ পাঠাইছে 11 বার বিসমিল্লাহ পড়ে দোয়া করে দিতেন। নবীজি 11 বার বিসমিল্লাহ পড়ে হাত বাড়াইছে, দেখে হাতের ফাঁকে 11 জন বেহেশতি হুর কবরে ঢুকতেছে। রাসূল বলেন, এই হুরের সর্দার কি ব্যাপার, তোমরা আসছো, দাঁড়াও, কি ঘটনা, এখন এসে গেছো? হুজুর আপনি যে 11 বার বিসমিল্লাহ পড়ে দোয়া করছেন, এর বরকতে তারকে জীবনের তরে মাফ করে দেওয়া হয়েছে, এর বরকতে 11 জন হুর বাজেট হয়েছে, কিয়ামত পর্যন্ত তার কবরে তারে খেদমত করা হবে। 11 বার বিসমিল্লাহ শরীফ, এর চেয়ে সহজ তো আর কিছু নাই। তাহলে মা বাবার কবরে যাবেন, অলিগণের পক্ষে থাকবেন, এই অনুরোধ আপনাদের প্রতি রেখে আমি আমার আলোচনা, আমি অসুস্থ, আসলে বেশি অসুস্থ, আজকের জন্য এখানেই শেষ করে দিলাম। আসুন একটু দরুদ ও সালাম মদিনা পাঠাইয়া আপনাদেরকে নিয়ে দোয়া করে, ইয়া নবী সালাম আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বলুন সবাই, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন মায়ার নজরে তাকাইয়া দেখো গো, রাত্র গভীর তোমার আদরের বান্দা লইয়া হাত বাড়াইছি, মাবুদ একবারে খালি হাত বাড়াই নাই, তুমি আল্লাহ নিজে যার উপরে 24 ঘন্টা দুরূদ ও সালাম পাঠ করো, ফেরেশতারা করে ইমানদারদেরকেও দুরূদ সালাম পাঠ করার নির্দেশ করেছো। মায়ার নজরে তাকাইয়া দেখো গো, তোমার আদরের ইমানদার বান্দারা তোমার হাবিবের উপর এই গভীর রাত্রে প্রাণ ভরে দুরূদ ও সালাম মদিনা পাঠাইছে গো আল্লাহ। আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মুবারকে পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ দুরূদ ও সালাম উসিলা করে আজকের মাহফিল উসিলা করে, ইয়া আল্লাহ গাউসে পাকের শরণের মাহফিল উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ জানি দুনিয়ায় থাকবো না,
তারপরেও শয়তানের দোকাই পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে বহু গুনাহ করে ফেলেছি। গুনার খবর মা জানে না, গুনার খবর বাবা জানে না, পাড়া প্রতিবেশী কেউ জানে না রে আল্লাহ। গুনার খবর জানো তুমি আল্লাহ। মাবুদ, আখিরি নবীর উম্মত বলে এ গুনার খবর কাউরে জানাইও না গো আল্লাহ। এই মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি, ওলি আল্লাহ গণের রুহানি ফায়েজের উসিলাই, তোমার নবীর ভালোবাসার উসিলাই, আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি, আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ, ক্ষমা চাইলাম জীবনের গুনাহ, ক্ষমা যদি না করো কবে জানি মৌতের চিঠি লইয়া আজরাইল আইসা যায়, কবে জানি চারজনে দৌড়ে দৌড়ে টাইনা টাইনা বাহির করবে, উঠানের কিনারে পর্দা টানাবে, নাকে কানে তুলা লাগাবে, বড়ি পাতার গরম পানি জীবনের শেষ গোসল করাবে। মাবুদ, আদরের সন্তানেরা গো এতিম 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 হবে, লোকেরা এতিম বলে মাথায় হাত বুলাবে, আদর করবে। সন্তানেরা বাবার লাশের পাশে দাঁড়াইয়া ডাকবে, বাবা আর কি এই বাড়িতে আসবা না? আমরা কি বাবা বলে আর তোমারে ডাকতে পারবো না? আমরা রে এতিম করে সাদা কাফন পরে কই রওনা হইলা গো বাবা। বড় মেয়েটা স্বামীর বাড়ির থেকে এসে বাবার বিছানায় পরে কাঁদবে, বাবা গো বিছানা খালি করে কই যাইতেছো গো বাবা? ওই দিন আসার আগে আজকে আমরা যারা হাত বাড়াইছি, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, নামাজি বুঝি না, বেনামাজি বুঝি না, আজকের মাহফিলের উসিলায় আমরা সবাইকে মাফ করে দাও গো আল্লাহ। মাবুদ, জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। আমি জানি না আজকে হাজার হাজার মানুষ তোমার কাছে হাত বাড়াইছে, কার মনে জানি কি দুঃখ কি ব্যথা, কার মনে জানি ব্যথা মানাই গো মানাই। ও দরদি মা, যে মার দিকে তাকাইলে কলিজা ঠান্ডা হইয়া যাইত, শত দুঃখ লইয়া মা মা কইয়া ডাক দিলে প্রাণ ঠান্ডা হইয়া যাইত, যে মার চেহারার দিকে তাকাইলে একটা কবুল হজের নেকি পাওয়া যাইত। মায়ের অভাবী কে জানি হাত বাড়াইছে গো আল্লাহ, আমি নিজেও মার অভাবী হয়ে গেছি। এতদিন তো শুধু বলতাম মা হারা কথা, এখন নিজেও বুঝেছি মা হারা কত ব্যথা। মাহফিল শেষে গাড়িটা বাড়িতে গেলে 2টা 2:30টাও কোনদিন হয়েছে, গাড়িটা থামাইয়া বাড়িতে মার রুমের কাছে গেলে দেখি মা দাঁড়াইয়া রইছে। জিজ্ঞেস করলাম, মা গো তুমি কি ঘুমাও নাই? মা জবাব দিত, বাবা গো যতক্ষণ পর্যন্ত তুমি বাড়িতে না আইছো আমি মার চোখে ঘুম আসে না রে বাবা। এই দরদি মায়ের অভাবী বাবার অভাবী কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ। মায়ের অভাবীরা কি করে নিজে দেখেছি, একটা মায়ের পাগল 5-6 বছর বয়স, মা বাচ্চা হবে, ডেলিভারি হবে, এলাকার মহিলারা কয় আপনার অবস্থা ভালো না, তাড়াতাড়ি হসপিটালে যান। রিক্সা করে হসপিটালে যাবে, ছেলেটা পিছে পিছে যায়, মা মা কইয়া ডাকে, মা কোথায় যাইতেছো? আমারে নিবা না, আমারে কইলা না। অন্যদিন কোথাও গেলে আমারে আগে সাজাইছো, পরে তুমি কাপড় পরছো, বুরগা পরে রওনা হইলা, আমারে দি কিছু কইলা না গো মা। মা চোখের পানি ছেড়ে দেয়, বাবা রে আমি বেড়াইতে যাই না রে বাবা, আমার বলে অবস্থা ভালো না, হসপিটালে যাইতেছি। মা কোন সময় আসবা গো? আমারে কই রাইখা গেলা গো? তুমি তোমার নানার কাছে থাকো, আমি হসপিটালে যাই, কোন সময় আসবা? কোন সময় আসবো বলতে পারি না রে বাবা, অবস্থা বলে আমার ভালো না। ভাগ্য যদি ভালো হয়
মায়ের মুখ দেখবি রে, ভাগ্য যদি খারাপ হয় জীবনে আর মা কইয়া ডাকতে পারবি না। এই কথা বললে ছেলেটা দৌড়াইয়া মায়ের রিকশার সামনে দাঁড়াইয়া গেছে। মাগো, তুমি যদি ফিরে না আসো আমি কার গলায় ধরে ঘুমাবো গো মা? আমারে কে গোসল করাবে? আমারে কে বাবা বাবা কইয়া ডাকবে? বাবা দোয়া কইরো মানি ফিরে আসতে পারি, তোমার নানার কাছে থাকো। এই বলে ছেলেটারে টান দিয়া কোলে লইয়া বুকের সাথে জড়াইয়া ধরে দুই গালে চুমাইয়া চুমাইয়া বিদায় নিয়ে গেছে। মা রাত্র 10টা বাজে গেছে, কোনো খবর আসতেছে না। ছেলেটা ডাকতেছে, নানা গো চলো না হসপিটালে যাই, মায়ের কাছে মায়ের খবর নিয়ে আসি। নানা বলেন এত রাত্রে যাওয়ার রাস্তা নাই, সকালে যাবো। ভাই ঘুমাও, তুমি ঘুমাও। নানা আমার কেন জানি ঘুম আসে না, কেন জানি আমার কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলতেছে গো নানা, চোখে ঘুম আসে না। একটু পরেই একটা যুবক বাড়ির সামনে দাঁড়াইয়া ডাকতেছে, চাচা বাড়িতে আসেননি? ও বাড়িতে আছি। হসপিটালের খবর জানেননি? না খবর তো জানি না, সকালে হসপিটালে যাব। চাচা হসপিটালে আর যায়েন না, হসপিটালের খবর ভালো না, আপনার মেয়ে মারা গেছে গো চাচা। ছেলেটা একটা চিৎকার মারছে, না না আমি কি জীবনে আর মা কইয়া ডাকতে পারবো না? আল্লাহ গো এ কি করলা গো, আমার মারে নিয়ে গেলা, আমি কার গলায় ধরে ঘুমাবো? লাশটা বাড়িতে আনলো, ছেলেটারে দেখাইলো না, ভয় পাবে বলে না দেখাইয়া দাফন করে ফেলেছে। রমজান পার হয়ে যাইতেছিল, ঈদের দিন সকালবেলা ছেলেটা শুধু কান্দে। নানা তার মা যে মারা গেছে কবরে নেয় না, লাশটাও দেখাইলো না। জিজ্ঞেস করলে কই তোমার মা হসপিটালে আছে, তোমার মা বেড়াইতে গেছে। ঈদের দিন ছেলেটা কাঁদতেছে, নানা গো কত ছেলে রে মা গোসল করাইতেছে গো, আমার মা আজকে ঈদের দিন কোথায় রইল গো, আমারে কি গোসল করাবে না গো নানা? ছেলে কান্না শুনে দৌড়াইয়া বাবা আইছে, আয় আমি তোরে গোসল করাবো। ছেলেটা কান্দে, বাবা গো তুমি না, আম্মু গোসল করাবে, তুমি তোয়ালে দিয়ে আমার শরীরটা মুছে দিবে, আমার আম্মু আমার পায়জামা পাঞ্জাবি পরাবে, আমি মার পায়ে সালাম করব, তোমার আঙ্গুলে ধরে ঈদগায় যাবো গো বাবা। মনের আশা যেন মনে রইল, আর যেন পুরা হবে না। বাবা ডাকতেছে, না না তোমার আম্মু এখন আসবে না, চলো আমার আঙ্গুলে ধরে ঈদগায় যাবে, গোসল করাই, জামা পরো, সেমাই খাও। ছেলেটা কান্দে, না মার হাতে গোসল করব, মার কাছে আগে যাব, তারপরে সেমাই খাবো, তারপরে ঈদের জামা পরবো। বাবা কান্দে, মাবুদ গো আমি কি দিয়া বুঝাইব গো, চলো তোমার মার কাছে লইয়া যাই। যাইতে যাইতে ঈদগার সামনে কবরস্থান, কবরস্থানের ভিতরে ঢুকে নতুন কবরের পাশে যাইয়া দাঁড়াইয়া ডাকতেছে, রে আদরের সন্তান, এই কবরে তোর মা ঘুমাইছে, ডাক দে রে দেখি তোরে নি গোসল করাইয়া দিয়া যায়। বাচ্চাটা কাঁদতে কাঁদতে মা মা বলে মায়ের কবরে পড়ে গেছে। অবশেষে বাবা ডাকতেছে, হে বাচ্চার মা এত নিষ্ঠুর কেমনে হইলা গো, এত কান্দা ছেলেটা কাঁদলো আর ডাকলো, একবারও ছেলেটারে আদর করে দিলা না। এই মাহারা মায়ের অভাবী, মায়ের ব্যথা ব্যতীত কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ, যার বাবা নাই বাবার ব্যথা লইয়া কে জানি হাত বাড়াইছে গো। আর দেরি করো না গো আল্লাহ, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও, মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ খাস করে দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আলী আওলাদ, বংশধর, মই মুরব্বী, পাড়া প্রতিবেশী, খানদানবাসী, মহব্বতী এই এলাকার জমিনের নিচে, সারা চট্টগ্রামের জমিনের নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। রে
জান্নাতের মালিক। খাস করে আজকের মাহফিলের আয়োজন যারা করেছে, এই যুবকদের বংশধর মই মুরব্বী যারা কবরে গো, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ খাস করে আমাদের মধ্যে যারা বিমার শেফা করে দাও। আমি নিজে অসুস্থ, আরেকজন চক্ষু অপারেশন করবে শুনলাম। আল্লাহ গো আমাকে সহ চক্ষু অপারেশনকারী সহ সকল বিমারিকে শেফা করে নেক হায়াত বাড়াইয়া দাও। আমাদের মধ্যে যারা অভাবী, অভাব দূর করে দাও। আমাদের মধ্যে যারা নামাজি, নামাজ কবুল করে লও। যারা নামাজ পড়ে না, নামাজের বুঝ দান করে দাও। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও। যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। আল্লাহ যারা বিদেশ থাকে সকল বিদেশিদেরকে হেফাজতে রাখো গো আল্লাহ। যারা বিদেশ যাবে তাদের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। আল্লাহ খাস করে জনাব শফিউল আলম, মাওলানা শফিউল আলম নিজামীকে আল্লাহ গো তুমি সুস্থ করে নেক হায়াত বাড়াইয়া দাও। তোমার নবীর আশিকগণকে যদি তুমি সাহায্য না করো, তোমার নবীর শান মান কে গাইবো গো আল্লাহ। আল্লাহ সুস্থ করে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ খাস করে আজকের মাহফিলে যারা এই পর্যন্ত কষ্ট করেছে, সকলকে তুমি আফত বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও। আল্লাহ মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও। আল্লাহ গো এই মাহফিলের সকলকে ইমাম হাসাইন আর হুসাইনের মহব্বত অন্তরে পয়দা করে দাও। নবীর ভালোবাসার মালা সকলের গলায় পরাইয়া দাও। দয়ার নবীরে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। নবীজিকে স্বপ্নে না দেখাইয়া কারো গায়ে সাদা পোশাক পরাইও না গো আল্লাহ। আল্লাহর একটা দরখাস্ত করি, গাউসে পাক আল্লাহ গো, গাউসে পাকের পাগল গুলো এত রাত পর্যন্ত কষ্ট করেছে। আল্লাহ গাউসে পাকের রুহানি ফয়েজ, খাজা বাবার রুহানি ফয়েজ আল্লাহ গো, চট্টগ্রামের জমিনে যত ওলি আল্লাহগণ ঘুমিয়েছেন, আল্লামা গাজী শেরে বাংলার রুহানি ফয়েজ, হযরত করম আলী শাহ রহমাতুল্লাহের রুহানি ফয়েজ সহ চট্টগ্রামের জমিনের নিচে সকল ওলি আল্লাহগণের রুহানি ফয়েজ আমাদেরকে নসিব করে দাও। গাউসে পাকের গোলাম হিসাবে আমাদের সকলকে তুমি কবুল করে নাও গো আল্লাহ। মাবুদ গো, আজকের মাহফিলে দূর দূরান্ত থেকে আসছে আবার গাউসে পাকের গোলাম, তোমার নবীর গোলাম, যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। আল্লাহ হযরত করম আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি সংগঠন, এই যুবকদের সংগঠন তোমার মায়ের হাতে দিয়ে গেলাম। কিয়ামত পর্যন্ত এই সংগঠনের পক্ষ থেকে এই মাহফিল তুমি কায়েম রাখো গো আল্লাহ। এই যুবকদেরকে বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ। মাবুদ কো যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদ ও সালামের উসিলাই, গাউসে পাকের রুহানি ফয়েজের উসিলাই সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।